হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। তো আজকে আমি একটা খুবই সহজভাবে ডিমের চপের রেসিপি করব। তো আমি এর জন্য এইখানে মটরশুঁটি আর ডিম, আলু সব সিদ্ধ করে নিয়েছিলাম। আর মটরশুঁটি আর আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিব। তো এখন আমি ভর্তার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু অনেক শর্টকাটে আমি ভিডিওটা দিয়েছি। সো এটা অনেক ফাস্ট ফরওয়ার্ডে হচ্ছে। তোমরা সবাই বুঝে নিও। তো আমি এখানে সবগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন ভর্তা বানিয়ে নিব, যেভাবে ভর্তা করে সেভাবেই সবাই জানে। তো এই তো এটা এখন হয়ে গেলে আমি সাথে সাথে ডিমগুলো হয়তো ছিলে নিব, ছিলার পরে কেটেও নিব। তো সবগুলোই আমি করে নিয়েছি। আর এত ক্লিপ আমার নিতে ইচ্ছা করছিল না, রোজা ছিলাম, খুবই টায়ার্ড লাগছিল, বিকজ আরও অনেক কিছু রান্না করতে হচ্ছিল। তো এই তো আমি সবগুলো করে নিলাম। এবার সব কিছু মিক্স ঠিক করে নিব, কীভাবে কী করতে হয়। আমি সারাদিন রোজা থেকে ভুলভাল বকছি, তো তোমরা বুঝে নিও কী করতে হবে না করতে হবে। তো এই তো আমি বেসনের ব্যাটারটাও করে নিয়েছিলাম, ওটারও ক্লিপ নিতে পারিনি, ওটা তো সবাই বানাতে পারে। তো এই তো ডিমের চপগুলো অনেক বড় বড় হয়েছে, বাট কোনো ব্যাপার না। একটু লবণও কম হয়েছিল, কোনো ব্যাপার না, রোজা ছিলাম তো। তো যাই হোক, খেতে মজা হয়েছিল, একটু লবণ কম হলেও প্রবলেম হয়নি। তো এটা ছিল লাস্ট লুক, আর এটা ছিল আমাদের ইফতারের প্লেট। তো সবাই ভালো থাকবা, রোজা করবা। আল্লাহ হাফেজ।